এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, কাজ ফেলে কর্মীদের রেড রোডে যাওয়ার জন্য চাপ, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এই দিন বলেন, সেই করিয়ে দলীয় কর্মসূচিতে নিয়ে যাওয়া হচ্ছে সরকারি কর্মচারীদের, চাপ সৃষ্টি করা হচ্ছে, কেউ যেতে না চাইলে তাকে বদলির হুমকি দেওয়া হচ্ছে। এভাবেই কি দপ্তরগুলিকে খালি করে দেওয়া হচ্ছে? এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, বকেয়া ডিএর দাবিতে, এবং তারা কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ আন্দোলন করছেন। তবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকারের বিরুদ্ধে সে ধর্ণা শুরু করেছেন কলকাতায়, সেই মঞ্চ এখনও কিন্তু রয়েছে রেড রোডে। প্রতিদিনই দলীয় কর্মসূচি চলছে সেখানে। সেই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মীদের। বুধবার এমনই কিন্তু অভিযোগ তুলেছে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। দিনের পর দিন বকেয়া মহার্ঘ ভাতা ও অন্যান্য বেশ কিছু দাবি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে ওই সংগ্রামী যৌথ মঞ্চ। তাদের দাবি কাজ না করে এবং ধর্ণা মঞ্চে যাওয়ার কথা বলা হচ্ছে কর্মীদের, এমনকি না যেতে চাইলে বদলির হুমকি দেওয়া হচ্ছে বলেও কিন্তু অভিযোগ। তবে তৃণমূল এই অভিযোগ এবার অস্বীকার করেছে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, সেই করিয়ে দলীয় কর্মসূচিতে নিয়ে কিন্তু যাওয়া হচ্ছে সরকারি কর্মচারীদের, চাপ সৃষ্টি করা হচ্ছে, কেউ যেতে না চাইলে তাকে বদলির হুমকি দেওয়া হচ্ছে। এভাবেই কি দপ্তরগুলিকে খালি করে দেওয়া হচ্ছে, কাজ নষ্ট করে রেড রোডে নিয়ে যাওয়া হচ্ছে? কর্মীরাই যেখানে বঞ্চনার শিকার, তারা কিভাবে বঞ্চনা নিয়ে সরব হবে? তো এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় আপডেট, যে তৃণমূল নেতা তথা দলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি এবং হৃদব্রত বন্দ্যোপাধ্যায়ের দাবি, এটা একটা অবাস্তব অভিযোগ, গল্পের এবং গরু গাছে তুলে দেওয়ার এবার প্রয়াস বলে মন্তব্য করেছেন তিনি।